ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ অনেক দিন পর একটা নতুন তোমাদের জন্য ব্লগ নিয়ে এলাম। আর আজ ব্লগের বিষয়টা কি বলো তো, মিয়ামরি। আর এই নামটার সাথে তোমাদের সবার পরিচয় রয়েছে। আর আমাদের এই ছোট্ট শহর সিউড়িতে, যেটা বীরভূম ডিস্ট্রিক্টের সদস্য, সেখানে মিয়ামরের এই যে দোকান, সেই দোকান আজকে ওপেনিং আছে। তো সেই দোকানের বিষয় কিছু নিয়ে আজকের আমার ব্লগটা। তো চলো, আজকে যখন দোকানে যাব এবং তোমাদেরকে দেখাবো সেই দোকানের বিভিন্ন জিনিস কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, আর সেগুলো কেমন কি, সেগুলো সব তোমরা দেখতে থাকবে। এবং চলো, সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। You can see the riding on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always, they need a new replacement. Decentralized. বন্ধুরা, এ কি অবস্থা? এই সিউড়িতে কি এসেছে এটা? ওরে বাপ রে বাপ, রাস্তায় পুরো জ্যাম। গিয়ে দেখি, ও বাবা, মিয়ামোড়ে তো সেই রকম ভিড় হয়েছে, মানে আজকে ওরা পয়সা কামিয়ে নেবে। সত্যি বলতে ভীষণ ভিড়। তো ভেতরে যাবো কীভাবে সেটাই বুঝতে পারছি না, তাই দাঁড়িয়ে ভাবতে লাগলাম। আর ওপেনিংয়ের দিন তো, তাই ভিড়টা আজকে ভালো রকমের রয়েছে। আর দোকানটা বেশ সাজিয়েছে খুব সুন্দর, দেখতে বেশ ভালোই লাগছে। সামনে বেশ একজন রয়েছে স্ট্যাচু দাদা, সে তো বাচ্চাদেরকে ভীষণ হাসাচ্ছে। এবং এইদিকেও তো একজন রয়েছে, তাদেরকেও চেনা চেনা লাগছে কোনো একটা ক্যারেক্টারে। তো বেশ সব মিলিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর ভিড় তো সেই লেভেলে আর কি। ভেতরে যাওয়ার জন্য তো লাইন দিতে হবে মনে হচ্ছে। তো বাইরে তাই কিছুক্ষণ অপেক্ষা করল। ওরে বাপ রে বাপ, ভেতরে তো ভীষণ ভিড়। ভেতরে গিয়ে তো কিছু দেখা যাচ্ছে না। কেক কী নেবো? এদিকে কিছু সেলিব্রেশন কেক রয়েছে বড় সাইজের, বেশ দেখতে খুব সুন্দর লাগছে, সেগুলো দেখে নিলাম একটু। আর সামনে কাউন্টারে তো যাওয়াই যাচ্ছে না, ভীষণ ভিড়। ভেতরে যা ভিড়, সেই ভিড় দেখে বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, যে কিছুক্ষণ পর ফাঁকা হবে তারপর যাব। সে তো ফাঁকা হওয়ার কোনো ব্যাপারই বুঝতে পারছি না, তাই বাইরে গিয়ে একটু নিজেকে দেখলাম কেমন লাগছে। এরপর চোখে পড়লো ফ্রিতে কফি দিচ্ছে, সেটা কি ছাড়া যায়? সেটা খেয়ে নিলাম, বেশ ভালোই করেছে। মানে যে তো সেরকমভাবে হয়নি, বাট মোটামুটি ফ্রি তো, খেতে বেশ ভালোই লাগছে। তো সেটা খেয়ে নিলাম। বন্ধুরা, একটু ফাঁকা হতেই চলে গেলাম ভেতরে, যেগুলোতে কেকগুলো সাজানো রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কেক কত সুন্দরভাবে ডেকোরেট করা। আর প্রত্যেকটার সামনে দাম লেখাও আছে, আর সেই কেকটার কী নাম সেটাও লেখা রয়েছে। আর বিভিন্ন রকমের চকলেট কেক রয়েছে, ম্যাঙ্গো কেক রয়েছে, আরও ভ্যারাইটিস রকমের কেক রয়েছে। আর প্রত্যেকটাই ভীষণ সুন্দর, ফিনিশিংটাও খুব ভালো। আর মিয়ামরের এমনিতেও কেকের তো বেশ একটা ভালো সুনাম আছে, আর ওদের ব্র্যান্ডটা বেশ চলে। এছাড়াও এখানে ছাড়াও বোলপুরেও রয়েছে দুটো আউটলেট। তবে সিউড়িতেই প্রথমবার, আগে তো ছিল না। সিউড়িতে রয়েছে, এই প্রথমবারই মানে খুলেছে। তো প্রত্যেকটা কেক দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর অনেক স্টকও রয়েছে কেকের, কোনো অসুবিধা হবে না। বেশি মানে সেল যদি বেশিও হয় তবুও পাওয়া যাবে প্রচুর পরিমাণে কেক, ঠিক আছে? তো সেগুলো দেখতে থাকলাম একটার পর এক, অনেক কেক রয়েছে। আর এই দিকেরটায় কিছু রয়েছে প্যাটিস টাইপ জিনিস, ঠিক আছে? এগুলোও খুব সুন্দর খেতে। আমি কারণ বোলপুরে গিয়ে খেয়ে এসেছি, এখানে তো ফার্স্ট টাইম, এখানে খাইনি। পরবর্তীকালে কখনো ফাঁকা থাকলে সেদিন এসে ট্রাই করব, কারণ আজ তো ভীষণ ভিড়, আজ তো কোনো মতে পাওয়া যাবে না। তো চলো, আজ শুধু জাস্ট দেখালাম তোমাদের। অনেক রাত হয়েছে আর ভিড়টা একটু ফাঁকা হয়েছে, তাই একটা পেস্ট্রি নিয়ে নিলাম, যেটা ম্যাঙ্গো ফ্লেভারের। এটা পার পিস 30 টাকা পড়েছিল। বন্ধুরা, তো কেকটা একটু টেস্ট করার জন্য নিলাম, যে কেমন টেস্ট। এই ম্যাঙ্গোটা আগে খাইনি, তাই এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর সত্যি বলতে খেতে খুব সুন্দর।
কেক ওই আমলে সত্যিই ভালো খেতে। আর ম্যাঙ্গোটাকে কখনো খাইনি, ম্যাঙ্গোটা সত্যিই ভীষণ সুন্দর খেতে। আর এই খেয়েই ব্যাস সন্ধ্যেটা আজকের মতো এখানেই শেষ। চলো বন্ধুরা, এর পরবর্তী আবার নতুন ব্লগ কিছু একটা নিয়ে আসবো, তো তোমরা সাপোর্ট করো আর আমার ভিডিও দেখো আর বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করো। গুড নাইট।